আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মৌসুমী কেক অ্যান্ড কিচেন চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি দেখাবো রুই মাছের মজাদার একটি ভুনা রেসিপি। তো এখানে আমি রুই মাছের পিস নিয়েছি। তো এখানে আমি এখন 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আরেকটি কথা, যারা মাছের গন্ধটা ভালো লাগে না, পছন্দ করেন না, তাদের জন্য একটি টিপস হলো এখানে এরকম 1 স্লাইস পরিমাণ লেবু রসটাকে অ্যাড করবেন। এটা অ্যাড করলে দেখবেন যে মাছের যে স্মেলটা, এই স্মেলটা আর লাগবে না। তো এই সব কিছু দিয়ে আমি মাছটাকে খুব সুন্দরভাবে মেখে 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব। দেন তারপরে এটাকে আমি ফ্রাই করার জন্য চলে যাব একটা ফ্রাই প্যানে। তো এখানে একটি আমি নিয়ে নিলাম হচ্ছে ফ্রাইং প্যান। এখানে পরিমাণ মতো তেল দিয়ে মাছটাকে আমি ভেজে নিব। তো মাছটাকে আমি এরকম উল্টে পাল্টে ব্রাউন কালার করে মাছটাকে আমি ভেজে তুলে নিব। মাছটা ভাজা আমার হয়ে গেছে, এটাকে একটা সাইডে এখন আমি তুলে রেখে দিব। এই মাছের ভুনাটা জাস্ট অসাধারণ খেতে। তো এখানে আমি পরিমাণ মতো বলতে এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচুনো এখানে দিয়ে এটাকে আমি এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত এইটাকে আমি ভেজে নিব। তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। তো এই তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা, এই তিনটাকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম। ওখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ পেস্ট আমি এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এই তিনটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। সুন্দরভাবে আমি এখন মিক্সড করব। পেঁয়াজের সঙ্গে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিব একটু। এখানে নেড়ে চেড়ে আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, এখানে স্কিপ হয়ে গেছে। এখানে আমি 2 টুকরো দারচিনি আর 2 পিস তেজপাতাও অ্যাড করেছিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটু গরম পানি। আপনাদেরকে আমি আগেই বলেছি যে রান্নায় যখন গরম পানি অ্যাড করবেন, তখন রান্নার টেস্টটা অন্যরকম লেভেলের হয়ে যায়। আমি সবসময় গরম পানিটাই ব্যবহার করি। আপনাদেরকেও এই টিপসটা আমি বলে দিলাম। তো এই তো মশলা এখানে আমার কষানো হয়ে গেল। এর মধ্যেও একটা টুকরো করা টমেটো আমি অ্যাড করেছি। টমেটোকা টমেটোটাকে দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মাছ ভুনাটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন, জাস্ট অসাধারণ লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টক দই। 1 টেবিল চামচ টক দই এখানে আমি নিয়েছি। এই টক দইটাকে আমি এখন সুন্দরভাবে মিশিয়ে নিব। এই তো সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই তো সুন্দরভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করতেছি লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো এই তো দুধটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেওয়া আসার পর আমি এখানে অ্যাড করলাম হচ্ছে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে একটু উল্টিয়ে দিব, যাতে মশলাটা মাছের মধ্যে আর কি এদিক ওদিক ভালোভাবে মিশে যায়। তো এইভাবে আমি উল্টে পাল্টে মাছের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তো আপনারা অবশ্যই আমার এই রেসিপিটাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠানোর পর আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে
অ্যাড করে দিব হচ্ছে সামান্য একটু এই তো সুন্দরভাবে এটাকে নেড়ে নিয়ে একটু চিনি অ্যাড করে দিলাম আমি আর কি টেস্টটা একটু বৃদ্ধি করার জন্য। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা 1 চা চামচ পরিমাণ। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ। এটাকে এখন আমি একটা সার্ভিং ডিশে উঠাই নেব। তো এই তো আমার মাছ ভুনাটার ফাইনাল লুক। ধন্যবাদ সবাই।